নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে এসএসসি জিডির মেডিকেলে ডিএনএস চেক আপ কীভাবে করা হয়, ডিএনএস কাদের থাকলে আনফিট করা হয়, এছাড়াও ডিএনএস থাকলে তোমাদের তার সলিউশন কী আছে বা কীভাবে তোমরা এই ডিএনএসটা ঠিক করবে, সমস্ত কিছু এই বিস্তারিত আপডেট তোমাদের মাঝে শেয়ার করবো। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি হিসেবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ডিএনএস সম্বন্ধে জানার আগে তোমাদেরকে অবশ্যই জানতে হবে ডিএনএস জিনিসটা কী। প্রথমেই বলে দিই, ডিএনএস তোমাদের নাকের মধ্যে হয়ে থাকে। নাকের যে নিঃশ্বাস নেওয়ার দুটো ছিদ্র থাকে, সেই ছিদ্রর মাঝখানে তোমাদের নাকের একটি হাড় থাকে, অর্থাৎ এই যে নাক, সেই নাকের একটি হাড় থাকে। সেই হাড় অনেক ক্যান্ডিডেট কী হয়, কারুর লেফট সাইডে বেড়ে যায়, কারুর রাইট সাইডে বেড়ে যায় ভেতরের দিকে। তো তখন কি হয়, তখন সেটাকে ডিএনএস কন্ডিশন আমরা বলবো। এই ডিএনএস কন্ডিশন কীভাবে চেক করা হয়, দেখো ডাক্তার ওপরের নাকের হাড়টা দেখার পর এরকম করে নাকটা উঠিয়ে টর্চ মেরে কিন্তু দেখে যে ডিএনএস আছে নাকি। এবার অনেক ক্যান্ডিডেটই আমাদের যারা গ্রুপে যুক্ত হয়ে আছে তাদের ডিএনএস কিন্তু রয়েছে। তো তারা চিন্তিত হয়েছে যে ডিএনএস কীভাবে ঠিক করব, আমাকে ফিট করবে নাকি আনফিট করবে নাকি। দেখো, এসএসসি জিডির মেডিকেল গাইডলাইন্সের যে পিডিএফটা আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করেছি, সেখানে তোমরা যদি একটু ভালো করে পড়ো সেই পিডিএফটাকে, তাহলে তোমরা সেখানে দেখতে হবে ডিএনএস সম্পর্কে গাইডলাইন্স দেওয়া আছে, কোনটা অ্যাকসেপ্টেবল কোনটা নন অ্যাকসেপ্টেবল। দেখো, ডিএনএস সাধারণত 3টে স্টেজে ভাগ করা হয়, অর্থাৎ 3টে স্টেজ থাকে ডিএনএসের। একটা হলো মাইনর ডিএনএস, একটা হলো মিল ডিএনএস, আর একটা হলো তোমাদের লার্জ ডিএনএস বা যেটাকে অ্যাকচুয়ালি ডিএনএস বলে। তো যাদের এই মাইনর ডিএনএস আছে, অর্থাৎ খুব হালকা পরিমাণ ডিএনএস আছে, তাদের এসএসসি জিডির মেডিকেলে কোনোরূপ প্রবলেম এখানে হবে না, অর্থাৎ পয়েন্ট তোমরা পাবে না, অনায়াসই ফিট হয়ে যাবে। যাদের মিল ডিএনএস আছে তারাও কিন্তু এসএসসি জিডির মেডিকেলে পয়েন্ট পাবে না। একমাত্র যাদের অ্যাকচুয়ালি ডিএনএস আছে, সেই মানে একজন ফুল ডিএনএস আছে, লার্জ ডিএনএস আছে, তাদেরই কিন্তু এসএসসি জিডির মেডিকেলে রিমেডিকেল দেবে এবং সেখান থেকে আনফিট হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবার কথা হলো যে ডিএনএস থাকলে পরে কেন ফোর্সে নেয় না। দেখো, ডিএনএস থাকলে পরে ফোর্সে এই কারণেই নেয় না, যাদের ডিএনএস আছে তাদের নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। এবার জানো, ফোর্সে অল ওভার ইন্ডিয়াতে জব, এবং ফোর্সে যেরকম সমতল ভূমিতেও জব করে, সেরকম পাহাড়ি অঞ্চলেও ডিউটি করতে হয়। এছাড়াও যেখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ডিউটি করতে হয়, সেখানে মাইনাসেও ডিউটি করতে হয়, অর্থাৎ সিয়াচিন, লাদাখ, এই সমস্ত জায়গায় যেখানে মাইনাস তাপমাত্রা সেখানেও ডিউটি করতে হয়। তো মাইনাস তাপমাত্রায় যখনই যাবে তখনই কিন্তু যার ডিএনএস আছে তার কিন্তু নিঃশ্বাস নিতে প্রবলেম হবে। এছাড়াও যারা পাহাড়ি অঞ্চলে যাবে, যখন পাহাড়ি অঞ্চলে ডিউটি করবে হাই অল্টিটিউড এরিয়াতে, তখন কি হবে, তখন সেখানে অক্সিজেনের পরিমাণটা কম থাকবে। সেই কারণে যদি ডিএনএস থাকবে তাদের কিন্তু নিঃশ্বাস নিতে প্রবলেম হবে। সেই কারণে যদি ডিএনএস থাকে, অর্থাৎ লার্জ ডিএনএস যাদের থাকে, তাদের কিন্তু এসএসসি জিডির মেডিকেলে বা অন্যান্য ফোর্সের মেডিকেলে অ্যাকসেপ্ট কিন্তু করা হয় না। এবার ডিএনএস আছে কি নেই, অর্থাৎ তোমরা তো লাইট জেলে দেখেছো অনেকজন, না নিজে নাকের ভেতরে হাড় বেড়ে আছে। তো আমার স্মল ডিএনএস না মিল ডিএনএস না লার্জ ডিএনএস কী হবে আমি বুঝবো। তো অ্যাট ফার্স্ট তোমাদের উদ্দেশ্যে বলবো, বোঝার জন্য তোমরা নাকের দুটো ফুটো হয়, একটা ফুটো তোমরা বন্ধ করে এই দিকে যে ফুটোটা বন্ধ করবে তার অপোজিট দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবে। যদি তুমি অনায়াসে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছো একটার মাধ্যমে, তাহলে তোমার এই যেটা তুমি নিঃশ্বাস নিলে যে ফুটোটা দিয়ে, অর্থাৎ যে নাকের ফুটোটা দিয়ে তোমরা নিঃশ্বাস নিলে, সেটা কিন্তু কোনোরূপ ডিএনএস নেই, অর্থাৎ তোমার কিন্তু ডিএনএসের প্রবলেম নেই। সিমিলারলি এটা চেঞ্জ করে দেখবে, অন্য ফুটোটা, যে ফুটোটা চেক করলে তার অপোজিট ফুটোটা তুমি চেক করে দেখবে তুমি নিঃশ্বাস নিতে পারছো নাকি, তোমার নিঃশ্বাস নিতে কোনো অসুবিধা হচ্ছে নাকি। যদি তোমার নিঃশ্বাস প্রশ্বাস নিতে কোনোরূপ অসুবিধা না হয়ে থাকে, তাহলে তোমাকে ডিএনএস সে কোনো পয়েন্ট দেবে না, বা ডিএনএ অর্থাৎ তোমার নাকের হাড় বেড়ে থাকলেও তোমাকে কিন্তু রিজেক্ট করবে না। যাদের একমাত্র এইরকম নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, অর্থাৎ একটা নাকের ফুটোর মাধ্যমে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, তাদেরই এখানে তোমরা ধরে নেবে তোমাদের লার্জ ডিএনএস কিন্তু রয়েছে, এবং তুমি এসএসসি জিডির মেডিকেলে তুমি পয়েন্ট এখানে পাবে। এবার এই যে ডিএনএস, এই ডিএনএস কীভাবে ঠিক করবে। দেখো, ডিএনএস তো বাড়িতে বসে ঠিক হওয়া সম্ভব নয়, তার জন্য তোমাকে কি হবে, ইএনটির যে ডাক্তার আছে, অর্থাৎ নাকের যে ডাক্তার আছে, তার সঙ্গে তোমাকে কনসাল্ট করতে হবে। তিনি যদি বলেন যে এটাকে অপারেশন করাবো, অপারেশন করে ঠিক করে দেবো, তাহলে তুমি সেটাকে অপারেশনের দিকে যাবে। যাদের স্মল ডিএনএস বা যাদের মিল ডিএনএস আছে, অর্থাৎ নাকের হাড় বেড়ে আছে কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে না, তাদের কোনোরূপ সার্জারিতে যাওয়ার কোনো দরকার নেই, কোনোরূপ এখানে তোমাদের
এসএসসি জিডির মেডিকেল হোক বা অন্য কোর্সের মেডিকেল হোক, কোনোরূপ তোমাদের প্রবলেম এখানে হবে না। যাদের ডিএনএস আছে তারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করো। ডক্টর যদি বলে ট্রিটমেন্ট করাতে, দেখো লেজার দিয়েও কিন্তু মিল ডিএনএস বা লার্জ ডিএনএস এখানে কিন্তু ট্রিটমেন্ট করা এখন হয়। তাই তোমরা চাইলে কিন্তু মেডিকেলের আগে পর্যন্ত অপারেশন তুমি যদি করিয়ে নাও, তাহলে তোমার কিন্তু এখানে কোনোরূপ প্রবলেম এখানে হবে না। তো এই ছিল তোমাদের ডিএনএস সম্পর্কে। এসএসসি জিডির মেডিকেলে ডিএনএস কীভাবে চেক হয়, ডিএনএসের যে সমস্ত তথ্যগুলো ছিল সেগুলো তোমার সামনে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটা এরকম লাইক করবে। আর এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এছাড়াও তোমাদের যদি কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট করতে পারো। এছাড়াও আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেখানে তোমরা আমাকে ফলো করে আমার সঙ্গে ডাইরেক্ট কথোপকথন তোমরা কিন্তু বলতে পারো।